না না সেইটা শোন, আমি একটা তোর সামনে পরীক্ষা, তোর সামনে পরীক্ষা। এবার শোন, টাইম কথাটা বলতে দেয় না। আবার সেই প্রথম থেকেই ঝগড়া শুরু করে দিচ্ছিস। দেখো আমি বুঝিয়ে বলতে চাইছি, যখন যা সময় হবে চলে আসতে হবে, যে এই রাগ করে হিংসা করে এ করছে করুক, আমি যাবো না এখন, ও করছে করুক, এই পুজোর ব্যাপার। বাবা ভাই আমার হিংসা নাই বলছি, একবার চট দিলে বিয়ে হয় না। তুমি কি বক্তব্য দেবে? বক্তব্য পেশ করতে পারছো না। পুজোতে ঘুরতে বেরোবে তো? না, সকালে সকালে আমি বলি আগে বলি, সকালে পুজো করে নেবো, তারপরে দিয়ে ঘুরতে যাবো। পুজোটা কে করবে? আমি করবো। আমি ব্রাহ্মণ। ওম নমঃ সরস্বতী নমঃ। বেশ হলো। আমি এবার বলি একটা কথা, মন্ত্র বৌমা বলে দিচ্ছি। আমি এবার একটা কথা বলি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন বাজছে প্রায় 2টো, আর এখন আমরা এসছি মানে প্ল্যান করার জন্য বসেছি। তো কিসের প্ল্যান? সরস্বতী পুজোর প্ল্যান। তো সেটাই শোনা যাক। বৃহস্পতিবার দুপুরে আমাদের প্ল্যান হলো। বৃহস্পতিবার দুপুরে প্ল্যান হওয়ার পর আমি ডাক্তার দেখাতে চলে গিয়েছিলাম। তারপর দিন সকালবেলা থেকে এসে লেগে পড়েছি কাজে। শুক্রবারের সকাল, আর তোমরা এই জায়গাটা দেখতেই পাচ্ছ। মাত্র হাতে আর আছে 2টো দিন, শুক্র শনি রবি। শনি রবিটা আছে মাঝে। সোমবার দিন সকালবেলাতেই পুজো, মানে আর 2টো কি 3টে দিন। আজকে শুক্রবার ধরলে আর মাত্র 3টে দিন। এখন আমাদের কিছুই হয়নি। এই জঙ্গল কেটে পরিষ্কার করে আমাদের এখন করতে হবে সিংহাসন। তোমাদেরকে দেখাবো, দেখতেই পাবে যে কতটা আমরা পরিষ্কার করতে পেরেছি বা কিভাবে প্যান্ডেল করতে পেরেছি। মাত্র 3 দিনের প্রচেষ্টায় হঠাৎ করে আমাদের প্ল্যান হয়, আর তারপরেই আমরা কাজ শুরু করে দিই। একটা দিন আমাদের এমনি লস হয়ে গেছে। শুক্র শনি রবি 3টে দিনের মধ্যে প্যান্ডেল করে যে এত বড় ঠাকুরের আমরা আয়োজন আমরা করতে পারবো, এত বড় ঠাকুর বা ঠাকুরটা পুরো দায়িত্বটা যে আমরা করে ফেলতে পারবো, সেটা ঠাকুরের মহিমা ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর যদি মনে করেন যে আসবো, তা প্রচুর বাধা সত্ত্বেও আসে। আমাদের এই ঠাকুর আনার চক্করে যে আমাদের কত ঝামেলা হয়ে গেছে তা আর বলার নেই। তো ফোন ভেঙে গেছে, নতুন করে ঝামেলা হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু মা যখন আসতে চেয়েছে মাকে আনতেই হবে। মানে মা আসবে মানে আসবে। বাবা ক্রেন লেগেছে, আমাদের বৃষ্টি ক্রেন এখন বিশাল ঝাঁট দিচ্ছে। আর এদিকে 2টো ক্রেন হচ্ছে, এই দেখো মাটি হচ্ছে। আর এই তো ফাঁকিবাজ, খালি ফোন ধরবে আর ফোন আসো সবসময়। ঠাকুর বাঁশতলায় ঢুকেছে বাঁশ কাটতে, এই বাঁশটা কেটেছে। আর এখনও ওই যে ওই দূরে গিয়ে বাঁশ কাটছে, একটা কাটা হয়ে গেছে। আর কটা নিবি? আর কটা? সরু সরু কঞ্চি কেটে গেছি কেন? এই তো এখানে জায়গাটা বেশ ভালোই পরিষ্কার করেছে ওরা সবাই মিলে, আমিও করেছি প্রথম দিকে। তারপরে এই যে বিশাল কাজ করছে। এত কাজ বাড়িতে যদি করতো মা বাবার কাছে এত বকুনি খেত না সব। কটা বাজে? 4:45 বাজে। এখন আমরা প্যান্ডেল করছি সরস্বতী পুজোর। ওটা তো লিক লিক করছে ওই মাছটা। আমাদের এখানে কারেন্টও নাই, আজকে আমরা লাইটের কোনো ব্যবস্থা করিনি, তাই অন্ধকারেই আমরা প্যান্ডেল করছি। আর হ্যাঁ, তুমিও আমাদের সাথে থাকবে। গরম ধরে আমার কাটবে এই মুহূর্তে আমার চাকরি পারবো বলছি আমাকে। এত সুন্দর বলবো বিশদ করছে, দেখো আমার মাছ কাটে উঠিয়ে যে লড়লো বলছে ওই তো মারছে আমার গায়েই পড়বে এই মুহূর্তে মাছটা। 3 মাস সেঞ্চুরি হয়ে যাবে এই মাছটা এখনই। হয়নি, মানে সাপোর্টটা তো ভালো হচ্ছে না। বাজেট নেই সে তো বুঝি, কাকাও ফোন করেছিল। হ্যাঁ কালকে করেছিল। কাকা বলছি, কাকা ঠাকুর আনবি কত 5 কে দেবো? প্রিয় করছি তুই বললো হবে না, আমি বললো হবে না, কিন্তু মনে একই আছে।
বাজার করে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমরা এখন খেতে বসেছি মানে খেতে এসেছি একটা দোকানে। একটুখানি কচুরি খাবো। কচুরি আর মিষ্টি খাবি? মিষ্টি খাবি? মিষ্টি কচুরি একটুখানি খাই, পেটে না দিলে আর চলছে না ইঞ্জিন। তারপরে ইঞ্জিনটাকে লোড করে তারপরে আবার কিছু বাজার করব, তারপর যাব বাড়ি। কচুরি চলে এসছে আমাদের, গরম গরম কচুরি। রায় 2টো খাচ্ছে, আমি 3টে খাচ্ছি। রায় এই ব্যাগটায়, আর ওরা সামনে যাচ্ছে। বাবারে পাচ্ছি না নিজেতে। ওই যে বাস যাচ্ছে দূরের রাস্তা দিয়ে। আর আমরা প্রায় ক মিনিট হাঁটলাম? আমরা 15 মিনিট। 15 মিনিট হাঁটলাম। বাইপাস রোড নয়, এটা গুগল দেখাচ্ছে এটা বাইপাস রোড। ভারত পেট্রোলিয়াম আছে, পেট্রোল পাম্প আছে, ওইদিকে আমাদের গুগল ঘুরিয়ে নিয়ে এসে সে ঘুরিয়ে নাক দেখানো ফাইনালি পেলাম। এই যে, আর গোটা কাটোয়ার মধ্যে গোটা কাটোয়াটা ঘুরেছি আমরা। গোটা কাটোয়াটা 30 মিনিট। পুরি 30 মিনিট কি তার বেশি, পুরো একদম পার হয়ে গেছে। বাবারে টোটাল 1 ঘন্টা হাঁটছি আমরা এই শুধু ফোনটার জন্য, এই সার্ভিস সেন্টারটা খোঁজার জন্য। ফোনটা দাবাচ্ছে সব অবস্থা। রায় আর পাচ্ছে না আমাদের বাজার, ওই যে এখানে আর ওইখানে আমাদের বাজার, আমরা বাসার মধ্যে। আবার এই আমাদের সাহায্যকারী 2টি কাকু আমাদের সাহায্য করছে আমাদের ব্যাগ নিয়ে। আমাদের আর ক্ষমতা নেই ব্যাগ নিয়ে যাওয়ার মতো। আবারে আমাদের এখানে সবাই ম্যানেজার, সবাই একবারে কি বলে, সবাই মালিক। আর এই যে হচ্ছে মালিক, আর এরা সব হচ্ছে ওর কর্মচারী। ওর কর্মচারী হবে না, এখানে সবাই সবারই মালিক আর সবাই ম্যানেজার। কেউ কারো কথা নেয় না, খালি ক্যাক ক্যাক চ্যাক। কি বলছো তুমি? কি বলছো ম্যাডাম? ও ম্যাডাম কি বলছেন? বাইরে দিয়ে গাছে উঠেছে, টুলে উঠেছে। তুই কি করছিস? এই দুটো হনুমান এখন এই দুটো থেকে উঠে আছে। সকল দর্শক তিরপল টাঙানোর পরে আবার তিরপল খোলা হয়ে গেল, আবার লাগানো হবে, চিন্তা নেই। এই তো ধরে বসা আছে। আবার এই যে বাঁদর, এই যে পেঁচানি, এই দেখুন এরা দুজনা করে কিচ্ছু করছে না, বলছি না। ও গিন মার লাগে ওই দিকটা বাদ হবে, তাহলে যতটা ঝুলবে এই দিকটা ঝোলা থাকো, ইয়েটা ইয়ে হবে। ওই দিকটা গিন মার, ওই দিকটা গিন মার। আমার কাছে দড়ি নাই গো। বেশি দড়ি দড়ি। আর মেরেছে মুখে নামটা হয়েছে। হ্যাঁ কত? নাই ঠিক আছে। এখানে কাঁদছি। এই তো তোমার হাতে তো দড়ি। ও বাবা, এবার তোলার পর বলছে এইটা বেশি বড়, তাহলে কি কিটকালা। সবাই তো বলছে এটা বড়, দেখে তো এটাই কি বড় লাগলো। এগুলো সামনে ভদ্র করে বাঁধবি,
ওই ওদিকে যেন নেমে থাকে না। কালী পুজোর আগের দিন সকাল, আজকের প্যান্ডেল এই যে এতটা হয়েছে। আজকে শাড়ি টাঙানোর কাজ শুরু হবে। কিন্তু আমাদের তো অত লম্বা নয়, আসলে ভাই কি করবে? বাবা, ভাই এদিকে প্যান্ডেলের ব্যবস্থা করছে, ওইদিকে ছোট বাচ্চারা শাড়ি টাঙানোর কাজ শুরু করছে। এইটাকে সামনে দেবো না, এখন এতগুলো শাড়ি এখানে এনে জড়ো করা হয়েছে। দাঁড়া। ও মিকাই ধরো তো একবার। এদিকে দেখো, শাড়িগুলো দাও, এখন শাড়ি টাঙানো চলছে। এই অভদ্র জায়গাটাকে ভদ্র বানানোর চেষ্টায় আমরা। এই যে আমাদের প্যান্ডেলের কাপড় বাঁধা হচ্ছে এখন। এই মুহূর্তে আবার উঠেছে প্যান্ডেলে, আবার হবে খানিক্ষণ পর আসছে। চলো 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 চলো, দেয়া হয়ে গেল সবাই। আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। এই যে পেঁচা এমনি এমনি দাঁড়িয়ে আছে, পেঁচা আমাদের। এই মুহূর্তে পিচা সিং, হ্যাঁ, আমি আর পারি না। কাল থেকে ঘুমাতে পারিনি বলে আজকে ঘুমাচ্ছে আমাদের বোন। কাপড়ে যাচ্ছে যাচ্ছে বাবা। কেসা বন্ধ করে দে। ক্যামেরাতে বিশাল ভালো লাগছে, সামনে সামনে ভালো লাগছে অতটা। দেখো ফাঁকা চলে এলো গাড়ি নিয়ে। বৃষ্টি বলছি যে এইটা বেশ বেশ ঠিক আছে, থাক কম সেদিন ভেঙে যায়। বাহ, এই হলুদের কাছে এখানে পর্দাটা হেভি লাগছে তো ছবি। এখন লাইট লাগানো চলছে। মিকে এই যে এখন কাপড় গুছাচ্ছে। আমি কালকে এই সাইডে পরবো, ভালো লাগবে না বলো? এটা মিথ্যা ঢপ দিয়ে দিল। এইদিকে এখন জিৎ এখন লাইট লাগাবে, সমান করে এরকম করে ভদ্র করে লাগাবে যাতে মানুষের দেখে ভদ্র লাগে। অভদ্র বলবে, নাহলে ওকে খাওয়া বলে ইঙ্গ বলবে। বলিস না, এখন শুনতে হবে, ভিডিও করছে। নাম করিস না, নাম ছাড়া তুমি বলো। তোরাই কাজ করছিস, পড়বি রে? আমি পড়বো সঙ্গে, তোর সঙ্গে। বড় বড় দুজনে একসাথে খেয়েছিস? এইটা একটু এর ছোট আছে, খেতেই পারলাম না ভাই। আমার ছিল না, একটু ইয়ে কর না। কি করবে? নিজে নিজে করে, আমি ছেড়ে দিলাম। এখন ডিজাইন করার জন্য রায় বসেছে, কাকুন বসেছে, এদিকে রনি বসেছে, রনি দেখে নিচ্ছে, রায় দেখিয়ে দিচ্ছে, আর এদিকে খরগোশগুলোও দেখে নিচ্ছে যে ডিজাইনটা কেমন হবে। আমরাও যোগ দেবো দলে দলে। চলে চলে যোগ দিই। আমার দোকানটা খোলা আছে না লাগানো আছে? মানে এখানে কি ইয়ে করলো? দোকানকে ভাড়া দিচ্ছে, লাগানো আছে। আছে তো? হ্যাঁ, রকি পারবে তাই? আমার আমি নিয়ে আসছি। আরে যাস না, পারবে না यार। যাচ্ছে রে। ক টাকা নিচে ফুলের দোকানে? 300 টাকা। আমাদের 300 টাকা কি 50 চেন ফুল এখানে হাজির হয়েছে এনে। আর ওই যে ডেকোরেশন করেছে রায়, এদিকে এদিকে দিয়ে। আর এখন টুল আনতে পারে না, আর প্যাঁ প্যাঁ করে চলে যায় খালি। আস্তে আস্তে বলছি আপাতত ওমিয়া দিদি অত পারবে না। কেউ ফুল বললাম যে ফুলের এটা কাটতে বারণ করতে, সব কেটে দিল। ওরা কথা শোনে না। হ্যাঁ কেটে দে, সব খাটি ব্যস্ত, সব খাটি ব্যস্ত। একটুখানি ওইখানে ফুল লাগবে, ইয়ে করতে হবে, এরকম গুলো করতে হবে না? করকম গুলো ওই রকম গুলো লাগাবে, সেলাই করতে হবে। কেন সারা রাত আছে তো? ই মা, ওখানে সব পালাবে রে। আমি বার করে দিই, ফুলগুলো বার করে দিই, লাগবে, আমাদের দরকার আছে, ফুলগুলো বার করে দে। আমি বলছি মালা কাটতে না ভালো হবে। না, মালা কাটতে হবে না।
দেখি গাছ ভেঙে পড়ে যাবে অত ইয়ে চাচ্ছি না। এইটা দাঁড়া দাঁড়া, ধান, জব, কেষ্টতি, আলু চাল, তারপরে ওই মাসকলাই, আর আর গঙ্গামাটি, ঘি, মধু। গঙ্গামাটি কোথায় পাবো এবার? আমার আছে, আমার আছে, সব আছে। বেশ, তুমি ঠাকুর ঘরে বেরিয়ে এসে দেখো। লাইট অফ করো। একসাথে দেয়। হ্যাঁ, কাটতে হবে। বাতাসা আলাদা। আলাদা করে বাতাসা এই হাতে নে, এই হাতে। এই তুই চুপ কর। দু হাতে দুটো। যেটা করে মন্ত্রের কথাই হবে। কুকুরে খেতে রে। হ্যাঁ, তিনবার কর। আমার করলে বাতাসা আর একটু ইয়ে পড়ে তবে ঘর ঢুকবে। এটা কি কার্তিক পুজো পেয়েছে নাকি? ধূপ মোমবাতি নিকা ধূপ দিলে তো দোকানে তো মাল দিচ্ছে ধূপটা দেখা, ধূপটা দেখা, তুই দেখাতে পারবি। এখানে দেখা, কালীতলায় দেখা। বড় করে দিই। চলে 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 আর বেড়েছে না। মিষ্টি বাড়া। দেখে নেয় দূরে, তুই আগে আগে ছবি তুলবে। দেখে নেয় কোন দিকে যাবে। ডান দিকে যাবে না, বাঁ দিকে যাবে। এদিকে আমার এরকম ঘুরি। ডান হাতটা টানবে দেখ না দুজনে মিলে চেঁচেছে সব প্যানের পকেটে দিয়ে দি দুজনে মুখ হ্যাঁ না না ছবি তুল, যা করবি কর। কিছুই হয় না এটা ভূতা করে দেবে ঠিক করে এখানে রায় আলপনা দিচ্ছে, দেখাতে পারছি না আমি একটুখানি গিয়ে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। রায় খুব ব্যস্ত আলপনা দিচ্ছে, আর হচ্ছে বৃষ্টি ওই ওয়াল হ্যাঙ্গিং করবে, তার জন্য ডেকোরেশন করছে, এই পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এখন মালা নিয়ে বসে আছি। হ্যাঁ, আর আমাদের এই যে এই ওপরে ডেকোরেশনটা করা হয়েছে, আর বাবা এরা এত চিৎকার করছে। আমাদের ওই পাশের ঘরে এত চিৎকার ম্যামা করি, আমি শুই বলে হবে দিয়ে এখনই বলবে আমাকে ছেড়ে দিয়ে শুই বলে, আর আমি ঘুমিয়ে গেলে আর উঠতে পারবো না কিন্তু বলে দিলাম। এখন বাজছে 12:10, রাত্রি 12:10-এও আমাদের ডেকোরেশন শেষ হচ্ছে না। ঠিক আছে, আর হচ্ছে এখনো পর্যন্ত আমরা ডেকোরেশন করেই যাচ্ছি। আর আব্বা বোধ ভেতরে ভরা আছে সব ঘুরছে ভর্তি। কি আমার যে বেশি তোর মা ডাকছে, তোমারটা ফুল ছিল তো ভর্তি হ্যাঁ
ওই মালাগুলো নিয়ে আসবা এইগুলো তিনটে দেবে নাকি এইভাবে? আমাদের আজকে রাতে শোয়ার এখানে জায়গা করা হয়েছে, সব পরপর পরপর শুয়ে আছে, কিন্তু লাইটটা এখন বাজছে 12:30, ওই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্যাক প্যাকানে যাচ্ছে না ওদের। এখন বাজে রাত 12:47 আর আমরা এখানে ঘর করেছি, দেখাই তোমাদেরকে। এই যে এই যে এই যে এই যে পিছনে এগুলো কিন্তু সব মানুষ, কিন্তু মানুষ মানে ভদ্র মানুষ নয়, সব মানুষ আর নাড়াচ্ছে। 12:45 ওদেরকে মোটামুটি 11টার সময় সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে ঘুমানোর জন্য, মানে কিছু কিছু জনকে, 2-1জনকে ছাড়া। ওরা তখন থেকে ছ্যাবলামি মেরেই যাচ্ছে, এখনো ঘুমাইনি। তো এখনো ঘুমায়নি। লোকে আবার বলছে এখনো ঘুমায়নি। কিন্তু আমাকে দেখতে পাবা না। এরা আবার 3টের সময় উঠে নাকি আবার সরস্বতী পুজো করবে। তোমাকে তো উঠতে হবে না বলো সেটা। আমাকে উঠতে হবে না, আমাকে শুতে দিবি তো তোরা? হ্যাঁ অবশ্যই। বেশ, দাঁড়াও আমি একটু ক্যামেরাটা ঘোরাই। হ্যাঁ, ওদেরকে বুঝছিলাম, এরা তো সব ঘুমাচ্ছিল, না ঘুমিয়ে ইয়ে করছিল। ঘুমাচ্ছিল, ঘুমালে তো শান্তি পেতাম। ঘুমিয়ে ওরা ছাবলামি মারছিল। কে লক্ষ্মী? বৃষ্টি অনেক কম কমে গেছে না। আর ঘুমিয়ে দাঁড়া, বৃষ্টি পিএমপিসি করতে তুলবো কে? ওখানে কাকন তো বোধহয় কালকে যদি চোখ দাগরাস তোকে আমি যে দেবো না এই লাঠিটা করে। তুই করেছিস, তুই খাবি। এখানে ঘুমানোর মধ্যে ঘুমিয়েছে গুড্ডু, এখানের মধ্যে জিৎ ঘুমিয়েছে, আর বৃষ্টি ভাই ঘুমিয়েছে। জিৎ যে না না জিৎ জিৎ এখন জিৎ হেলা ঘুমিয়েছে। গাছ করে জিৎ ঘুমিয়েছে, তুমি ছাপা কুকুর কামড়ে দেখি তোমাকে। কোন দিকে গেল করে কুকুরটা ধরে বৃষ্টি ঘুমিয়ে চুপ 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 কর, মা আবার চলে আসবে, চুপ কর। কুকুরটা কোন দিকে গেল খুঁজে না গো, যা দেখো দেখো। শুধু ঘুমানোর মধ্যে এদিকে ধারের মানুষ দুটো ঘুমিয়েছে, এদিকে গুড্ডু আর ওইদিকে আমাদের আশা। বৃষ্টি বৃষ্টি বেশি ঘুমায়নি, ঘুমিয়েছে ওই দেখো বৃষ্টি না। আর বৃষ্টি ঘুমিয়েছে মাঝের জন। ও আশা ঘুমোচ্ছে না বলে আমি তো এক্ষুনি এসে শুলাম, এক্ষুনি ঘুমিয়ে যাবো কি করে তাহলে? ওষুধ কে আস্তে আস্তে এ সর্বনাশ, আমি ক্যামেরা করছি, আমার হাতে মশা। গুড নাইট গাইস, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসছে পুরো সরস্বতী পুজোর ব্লগ নিয়ে, আর এগুলো বিহাইন্ড দ্য সিনসের মধ্যে যেগুলো পড়েছে সেগুলো নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সরস্বতী পুজোর পর্ব নিয়ে আসছি, হাজির হচ্ছি কালকে। টাটা, বাই বাই, গুড নাইট গুড নাইট গুড নাইট। টাটা।